যশোরের ইতিহাসেই প্রথমবার দৃষ্টানন্দনভাবে সাজানো হয়েছে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানের বিশাল এলাকা জুড়ে উপরে ত্রিপলের ছাউনি দিয়ে মোড়ানো হয়েছে, বাঁশের খুঁটিগুলো সাদা কাপড়ে মোড়ানো হয়েছে। ঈদগাহ ময়দানের প্রবেশপথে নামাজ পড়ানোর জন্য ইমামের খুতবা পাঠ করার মিনার পর্যন্ত এলাকা গেট ফুল দিয়ে সাজানো হয়েছে পরিপাটিভাবে। সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত আজ বুধবার 2টার দিকে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। ঈদগাহ ময়দানের সাজানো পরিপাটি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। এত চাহিদা কমে গেছে। ভাই সামনে শোন না দাঁড়া। কি করবি নিজ নিজ এলাকার বিদ্যুৎ বিতরণ সংস্থার সাথে আমরা সমন্বয়ের ভিত্তিতে কাজ করব, এরকমই একটি আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং তারই ধারাবাহিকতায় আমি গতকাল আমাদের এখানে পল্লী বিদ্যুৎ এবং অজু পাটিকো তাদের কর্মকর্তাদের সাথে মাঠ পর্যায়ে কথা বলেছি। আমাদের মন্ত্রী আমাদের সিরাজগঞ্জে কথা বলেছেন, আমাদের বিদ্যুৎ সচিব বগুড়াতে কথা বলেছেন। একেবারে প্রত্যেকটা কর্মকর্তা কিন্তু আমরা এই লেভেলে কথাবার্তা বলছি। এই মুহূর্তে বিদ্যুতের চাহিদা কম, আমাদের যে জেনারেশন তাতে লোডশেডিং করবার কোনো প্রয়োজন হবে না, এটুকু আমরা অ্যাসিওর করতে পারি। কিন্তু আপনারা নিজেরা বুঝছেন যে আবহাওয়ার কারণে যে পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে এটি একটি বড় ঝুঁকির জায়গা। সো অনির্ধারিত কিছু কিছু জায়গায় লাইনের ক্ষতি হওয়ার কারণে কিছু কিছু সময় বিদ্যুৎহীন হতেই পারে। কিন্তু আমরা চেষ্টা করব, আল্লাহ না করুক এই ধরনের পরিস্থিতি যদি সৃষ্টি হয়, কত দ্রুততম সময়ের মধ্যে আমরা লাইনটা রিস্টোর করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল পরিকল্পনা। আমরা সে ব্যাপারে আমাদের বিদ্যুৎ বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীকে আমরা সতর্ক রেখেছি এবং তার মাঠ পর্যায়ে কাজ করছি, এবার আমরাও কাজ করছি। আর যশোর পৌরসভার ক্ষেত্রে আমরা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষের প্রস্তুতি নিয়ে আজকে আমরা একটা ফলো আপ মিটিং করেছি। এখানে তাদের যে প্রস্তুতি, আমাদের নির্দেশ দুপুর 2টোর মধ্যে নিকটস্থ পৌরসভা নির্ধারিত যে আপনার ডাস্টবিন আছে সেখানে ফেলতে হবে। যদি আমরা দুপুর 2টোর মধ্যে প্রত্যেকে পৌরসভা নির্ধারিত ডাস্টবিনে কুরবানির বর্জ্য ফেলতে পারি, তাহলেই পৌর কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হয় বিকেল 4টার মধ্যে এই বর্জ্য অপসারণ করা। আর বিকেল 4টার পরে যদি কেউ কোনো বর্জ্য ফেলেন, তাহলে কিন্তু ওই এলাকাবাসীকে মেনে নিতে হবে যে ওই দিন আর এই বর্জ্য অপসারণ করা সম্ভব হবে না। সো আমাদের সকলকে মনে হয় একটু যদি আমরা দায়িত্বশীল হই, আমরা এটা করতে পারবো। আর এখানে আমাদের ঈদগাহ কমিটি আগামীকাল ঈদের নামাজের প্রস্তুতি কেমন নিয়েছে সেটা দেখতে এসেছি। এখানে পুরো মাঠটি আমরা ত্রিপল দিয়ে আমরা আচ্ছাদন করেছি। মাঠেও পর্যাপ্ত পরিমাণে আপনার বালি ফেলা হয়েছে যাতে করে কোনো জায়গায় কোনো সমস্যা না হয়। মাঠ পুরোপুরি শুকনো রয়েছে এবং ইনশাল্লাহ ভারী বৃষ্টি হলেও বৃষ্টির পানি যেন এখানে না পড়ে সেটা আমরা নিশ্চিত করছি। এখানে পুরো মাঠে ফ্যান লাগানো হচ্ছে যাতে করে গরমে মুসল্লিরা কষ্ট না পান। সো পৌর কর্তৃপক্ষ এবং ঈদগাহ কমিটি যৌথভাবে মুসল্লিদের সুবিধার্থে যেটুকু প্রয়োজন যা যা করবা সেটা করছে এবং সেটা আমরা নিশ্চিত করছি ইনশাআল্লাহ।